প্রেম হলে এক সুরে গান বেজে যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব বেশি ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে রাতের যেটা আমি ডিনারের তৈরি করছি সেটা হলো আমার হাজব্যান্ড আনাচ্ছে মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছে মোকা মাছ। তো জানি না এটা তোমরা কী বলো, তো আমরা এখানে মোকা মাছই বলি মাছটাকে। তো খেতে খুব স্বাদ, একটু তেতো তেতো লাগে। অনেক বিয়েতে অনুষ্ঠানে এই মাছটা রান্না করা হয়। তবে আমাদের এখানে তোমাদেরকে আগের অনেক ভিডিওতেও বলেছি, আমাদের এখানে এলো মাছের জায়গায় বিল। এখান থেকেই মাছ সব দিকে মানে নেওয়া হয়, সাপ্লাই হয়। তো মানে এখানে মাছটা মানে এই জায়গারই আর কি, মানে খুব ভালো ছিল। তো মাছটা আমি কেটে নিলাম। এরপর নিয়ে নিলাম দেখো টমেটো। তো একটা কাঁচা টমেটো নিয়েছি আর কিছুটা পাকা টমেটো, মানে অতটাই পাকা নয়, কাঁচা। তো ওটাকে কেটে নিলাম, আর সাথে দুটো কাঁচা লঙ্কাও মানে কেটে ফেলে নিলাম। ঠিক আছে, তো এখন চলো এটার মধ্যে দেখো মাছটা আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। অনেক সময় লেগেছে, তাই শর্টে তোমাদেরকে মাছটা কেটে দেখিয়ে দিয়েছি। আমি আমার একজন কাকুমনি আমাকে একটু হেল্প করেছেন। এরপরে মাছটাতে আমি একটু হলুদ, মরিচ গুঁড়ো আর লবণ মিশিয়ে এটার মধ্যে একটু আমি মানে সর্ষের তেল, যেটা কাঁচা সর্ষের তেল, আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মেখে 10 মিনিটের মতন আমি রেখে দেবো। তো দেখো আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সময় মেখে নেব। একটু মেখে আমি একটু সাইড করে রেখে দেবো 5-10 মিনিটের মতন। এর মধ্যে আমার মানে ভাত বানানোর, তো আমি ভাতটা আগে বসিয়ে দেবো কুকারে। রাত্রের তো রান্না বুঝতেই পারছো। তো আমি আজকে কিন্তু দুটো তরকারি বানাবো, কিন্তু দুটো তরকারি তোমাদের সাথে শেয়ার করবো না, করবো এটাই, যেটা আমি টমেটো দিয়ে বানাবো। আর পেঁয়াজ সম্বাস দেবো না, সম্বাসে মেথি দেবো। কীরকম বানাবো, তো এটা একদম ইজি। তো আমি আমার যে স্টেপটা আমি তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তোমরা এটা একদম ইজিলি করতে পারবে, আর এটা সবাই করো, বাসাত বানিয়ে খাও। তো নাও চলো এখন আমরা যাই রান্নাত। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম একটু হয়ে গেছে, ওটার মধ্যে আমি একটু মানে নুন দিয়ে দিলাম ছিটিয়ে, কারণ যাতে মাছটা লেগে না যায়। ঠিক আছে, তবুও তো মানে মাছ জাতীয় জিনিস, মানে এটা তো মাছ, আরও ছোটো মাছ, মোকা মাছ, এটা লেগেই যায়। তবুও মানে কিছু সময় লেগেছে। উঠিয়ে দেখো আমার একটু লেগেছিলো, আমি সেটাকে ম্যানেজ করে নিয়েছি। তারপর মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে এখন এটার মধ্যে আমি মেথি সম্বাস দিয়ে দেবো। তো আমি মেথি সম্বাস দিয়ে দিচ্ছি। আমি আর ওর মশলাটাকে আর উঠাইনি। এখন মেথিটা আমার আস্তে আস্তে কালা হয়ে যাক। মেথিটা কালা হয়ে গেলে আমি এটার মধ্যে টমেটো যে কেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। দেখো আমার মেথিটা মোটামুটি মানে রং হচ্ছে কালো হওয়ার রং হয়ে গেছে প্রায়ই, দেখতেই পাচ্ছ। এখন আমি এটার মধ্যে সম্বাস হয়ে গেছে। এখন আমি দিয়ে দিই। স্মেল আসবে সম্বাস যখনই তোমরা দেবে, একটা স্মেল আসবে, দেখবে মেথি সম্বাসের স্মেল বাইরে খুব সুন্দর, খুব ভালো লাগে। তখনই সবজিটা দিবে, দেখবার তরকারিটা খেয়ে দারুণ হয়। ঠিক আছে, তো চলো এখন আমরা তরকারিতে আবার ফিরে আসি। তো রান্নাতে ফিরে এসি, সরি। তো আসে আমরা এখন তখন এটা একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে মানে টমেটো তো এটা তো মানে সেদ্ধ হওয়ার পরে অল্প একটু হয়ে যায়, তাই তোমরা বুঝিয়ে দেবে যতটা মানে টমেটো থাকবে, যতটা তরকারি করবে তার একটু কমে দেবে। ঠিক আছে, এখন আমি এটাকে লবণ দিয়ে এখন সবুজ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো আমি একটু লো ফ্লেমে দিয়ে সেদ্ধটা করছি, কারণ নিচে না হলে লেগে যাবে। তো আজকে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল, মাছ কাটতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। প্রায় 9:30 বেজে গেছে। অন্যদিন 9:30 ভিতরে আমি রান্না শেষ করে নিই। এর মধ্যে আমার ছেলেকে খাওয়াতে হবে, তো তার জন্য ও মাছ খাবে না, ছোটো ছোটো মাছ, ওর জন্য আমি ডিম আমলেট বানিয়ে নেব। ডিমের অমলেট বানিয়ে ওকে খাইয়ে দেবো। তারপরে এখান থেকে আমি গুঁড়ো মানে যে মশলা গুঁড়ি করে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ঠিক আছে, সেগুলো গুলিয়ে দিলে আর কি মশলাটা ভালোভাবে মানে সবজি বা যে কোনো কিছুর সাথে ভালো মতন মিক্সড হয়ে যায়। ঠিক আছে, তো আমি গুলিয়ে ওটা দিয়ে দিলাম। আর এখন কিছু সময় ভেজে নেবো, যাতে এটা কাঁচা গুঁড়োর গন্ধটা না করে, তার জন্য। তারপরে দেখো আমার মোটামুটি মশলাটা মানে সাঁতরিয়ে নিয়েছি আমি তরকারিটাকে। এখন আমি একটু পরে আমি জলটা দিয়ে দেবো। তবে একটু সময় টেনে নাও, মানে ঝুলটা যে জলটা রয়েছে মশলা, সেটা ভালো মতো নিয়ে হয়ে যায়। যত বেশি তরকারিটাকে নেড়ে চেড়ে মানে সাঁতলাবে, তত বেশি তরকারিটা টেস্ট হবে। ঠিক আছে, এরপরে একটু আমি জল দিয়ে দেবো। এখন একটু
একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখন একটু আমি মাছটাও দিয়ে দেবো, মাছটা একটু তরকারির সাথে মিক্সড হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে তরকারিটাকে একদম শুকনো করে নেব। আমি তরকারিতে কোনো ধরনের ঝোল দেবো না, কারণ আমি আর কি সবসময় যখন বানাই, এটা আমি আরেকটা রেসিপি, আমি ওটা যেটা আগের রেসিপিটা করেছিলাম সেটা ছিল পুঁটি মাছ দিয়ে, অন্য মাছ দিয়ে, বাট আজকেরটা যেটা মোকা মাছ দিয়ে। ঠিক আছে, মোকা মাছ অনেকে বলে তেতো লাগে, বাট আজকে আমি খেয়ে দেখলাম এই মোকা মাছটা তেতো নয়, ভালোই লেগেছে খেতে, টেস্টও হয়েছে খুব। আর জানি না তোমরা রান্না করে খাবে, সত্যিই ভালো লাগবে তোমাদেরও। শুধু গরম গরম ভাত হবে আর শুধু এই তরকারিটা, আর একদম একদম শুকনো চামচ দিয়ে কেটে তরকারিতে থালের মধ্যে বাড়বে, দেখবে দারুণ স্বাদ লাগবে দেখতে। তো একটু সময় আমি এখন হয়ে গেছে আমার রান্না, চলো আমি এখন নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।